বন্ধুত্বের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে উপহার হিসেবে বাংলাদেশে 3টি আধুনিক হাসপাতাল স্থাপন করবে চীন। তিস্তা অঞ্চলে স্থাপন করা হবে সেই হাসপাতাল। এতে করে আধুনিক সুবিধা বঞ্চিত উত্তরাঞ্চলের স্বাস্থ্য খাতে দেখা দেবে নতুন সম্ভাবনা। এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করছে সরকার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশের সঙ্গে 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উপলক্ষে 1000 শয্যার একটি হাসপাতাল উপহার দেবে চীন সরকার। এই হাসপাতাল সহ বাংলাদেশে 3টি নতুন হাসপাতাল নির্মাণেও বিনিয়োগ করবে চীন। এর আওতায় নীলফামারীতে একটি বিশেষায়িত হাসপাতাল, চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল ও ঢাকায় একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণ করা হবে। 13 এপ্রিল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা মোহাম্মদ আবু জাফর। সংবাদ সম্মেলনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমরা বলেছিলাম রোবোটিক ফিজিওথেরাপির একটি সেট আমাদের উপহার হিসেবে দিতে। শুধু আন্দোলনের আহতদের জন্য নয়, ভবিষ্যতেও দুর্ঘটনার আহতদের জন্যও উপকারে আসবে এটি। চীন আমাদের কথা রেখেছে, একটি সেট আমাদের উপহার হিসেবে দিয়েছে। এটি বর্তমানে চট্টগ্রাম বন্দরে রয়েছে। এটি স্থাপন করতে 6000 স্কয়ার ফুটের মতো জায়গার প্রয়োজন। ডেডিকেটেডভাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তা স্থাপন করা হবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আহতদের ফিজিওথেরাপির জন্য ব্যাংকক থেকে এক্সপার্ট নিয়ে এসে একটি দলকে প্রশিক্ষণ দেওয়ার কথাও জানান স্বাস্থ্য উপদেষ্টা। ঢাকার পাশাপাশি উত্তরবঙ্গ এবং চট্টগ্রামেও রোবোটিক ফিজিওথেরাপি বসানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। চীনের তৈরি হাসপাতাল প্রসঙ্গে স্বাস্থ্য মহাপরিচালক বলেন, তিস্তা প্রকল্পের আশেপাশে এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে। সেই উদ্দেশ্যে ন্যূনতম 12 একর জায়গা খোঁজা হচ্ছে। নীলফামারী, রংপুর এবং দিনাজপুরের মাঝামাঝি জায়গায় এই হাসপাতাল স্থাপন করা হতে পারে। তবে নীলফামারী মেডিকেল কলেজের কাছে 16 একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এটির সম্ভাবনা যাচাইয়ের জন্য একটি সমীক্ষা করা হবে। এদিকে সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও 60 জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। অভ্যুত্থানে আহত 50 জনকে এখন পর্যন্ত সিঙ্গাপুর, ব্যাংকক, রাশিয়া সহ বিভিন্ন দেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে 26 জন চিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছেন। নতুন দলের মধ্যে আহত 8 জনকে ব্যাংকক ও সিঙ্গাপুরে পাঠানো, 21 জনকে তুরস্কে এবং 31 জনকে পাকিস্তানে পাঠানো হবে। পাকিস্তানে রোগী পাঠানোর বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, যুক্তরাজ্যের চিকিৎসকরা আমাদের বলেছেন পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে। সেজন্য উন্নত চিকিৎসার জন্য আহতদের সেখানে পাঠানো হচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।